এবার বিপদে পড়ে গেল এসএসকেএম হাসপাতাল। বিভিন্ন দুর্নীতিতে নাম থাকা অভিযুক্তদের আশ্রয় দিচ্ছে এসএসকেএম হাসপাতাল। এমনই অভিযোগ তুলে এবার জনস্বার্থ মামলা দায়ের হলো কলকাতা হাইকোর্টে। রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ সরকারি হাসপাতালেই চিকিৎসা পরিষেবার অপব্যবহার হচ্ছে বলে ওই মামলার অভিযোগ করা হয়েছে। এই নিয়ে আদালতের হস্তক্ষেপের আর্জি জানিয়েছেন মামলাকারী। ওই মামলাটি করেছেন আইনজীবী রমা প্রসাদ সরকার। হলফনামায় তার দাবি, চিকিৎসার প্রয়োজন নেই, অথচ ওই হাসপাতালের প্রভাবশালীরা বেড দখল করে রেখেছেন। সেখানে তাদের ভণ্ড চিকিৎসা চলছে। অসুস্থ সাধারণ মানুষ বেড পাচ্ছেন না, আশঙ্কাজনক রোগীও উপযুক্ত চিকিৎসা পাচ্ছেন না। মামলাকারীর আবেদন, ওই হাসপাতালে চিকিৎসাধীন অভিযুক্তদের সমস্ত মেডিকেল রিপোর্ট প্রকাশ্যে আনা হোক, তা যাচাই করা হোক কেন্দ্রীয় সরকারের কোনো হাসপাতালকে দিয়ে। ওই হাসপাতালে ভর্তি থাকা অভিযুক্তদের কেস রেকর্ড যাতে আদালত জমা করে তা নিয়ে সিবিআই এবং ইডিকে নির্দেশ দিক হাইকোর্ট। মামলাকারী দাবি করেছেন, বৃহত্তর জনস্বার্থে ওই মামলা করেছেন তিনি। সেই সঙ্গে তিনি এও জানান, তিনি এবং তার মতো বেশিরভাগ মানুষ চান এসএসকেএম হাসপাতালে সকলের জন্য সমান চিকিৎসা হোক। প্রভাবশালীদের অতিরিক্ত গুরুত্ব যেন কখনোই না দেওয়া হয়। সংশ্লিষ্ট মামলাটি আগামী জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে প্রধান বিচারপতি টি.এস. শিবগানাম এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে শুনানির সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, মঙ্গলবারই নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর অন্তর্বর্তী জামিন মামলায় এসএসকেএম হাসপাতালের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তারা দাবি করেছে, চিকিৎসার প্রয়োজন না পড়লেও সুজয় কৃষ্ণকে হাসপাতালে রেখে দেওয়া হচ্ছে। কিন্তু সুজয় কৃষ্ণের সামান্য মানসিক চাপ ছাড়া আর অন্য কোনো সমস্যা নেই। ইডির আইনজীবীর কথায়, সেখানে তিনি আরামেই রয়েছেন। ভিডিও ফুটেজে দেখা গিয়েছে গল্পও করছেন, বাইরের ভালো খাবারও খাচ্ছেন। ওই মামলাতেও অভিযুক্তর মেডিকেল রিপোর্ট তলব করেছে হাইকোর্ট।